সত্তা কেন্দ্রীকরণ করা হবে, এই জন্য এই বিল আনা হচ্ছে। আরে তৃণমূল আবার গণতন্ত্রে বিশ্বাস করে নাই। তৃণমূলের কাছে নির্বাচনটা কোনো চয়েস নয়, কম্পালশন। তৃণমূল নির্বাচন চায় না। তৃণমূল একটা পরিবারতান্ত্রিক স্বৈরাচারী রাজনৈতিক দল। তাদের দলের মধ্যেই কোনো গণতন্ত্র নেই। যে দলের নিজেরই কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন অবস্থায় আছে, তো সেই দলের নেতা কি বললেন আর কি না বললেন তার কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নয়, ভারতবর্ষের জনমনে নেই। ইলেকশন আজকে সরকার লোকসভা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, বিরোধীরা অপোজ করছেন, সিপিএম হোক, টিএমসি হোক, অন্যান্য বিরোধীরাও বলছেন, কংগ্রেস হোক, তারা বলছেন এটা অ্যান্টি ফেডারেল, ডেমোক্রেসিটাকে শেষ করার জন্য এটা আনা হচ্ছে, এক হাতে সব পাওয়ার নেওয়ার জন্য এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল নিয়ে আসা হচ্ছে। তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এরা কোনো ফেডারেলিজমে বিশ্বাস করে? সিপিআইএম এর আইডিওলজিতে হচ্ছে সেন্ট্রালাইজেশন অফ ডেমোক্রেসি, সেন্ট্রালাইজেশন অফ পলিটিক্যাল পাওয়ার। আর তৃণমূল কংগ্রেসের যখন গর্ভযন্ত্রণা উঠেছিল, এই লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি না থাকতেন, তৃণমূলের মতো রাজনৈতিক দলটি ভূমিষ্ঠ হতে পারত না। তখনও তো আদবানিজি বলতেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা। তখনও আমাদের 370 ধারা এজেন্ডার মধ্যে ছিল, 3 তালাকের বাতিলের কথা ছিল। এগুলো তো সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। এগুলো জেনেই তিনি সেদিন বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছিলেন, তারপরে জোট করেছিলেন, রেলমন্ত্রী হয়েছিলেন, দপ্তরবিহীন মন্ত্রী হয়েছিলেন, কয়লা মন্ত্রী হয়েছিলেন। সেদিন এগুলো মনে ছিল না? আমাদের যা কিছু আছে সেটা পর্দার আড়ালে নয়, গাছের ফাঁকে নয়, মশারির ভিতরে নয়, মুখোশের আড়ালে নয়, সরাসরি চোখে চোখ রেখে আমরা যেটা বলেছি সেটা আমরা করে দেখাবো। এখন এটা আসছে, এরপরে কমন সিভিল কোড বিল, যেটা আমাদের দীর্ঘদিনের এজেন্ডা, সেটাও বাস্তবায়িত হবে। দাদা, টিএমসি বলছে